টিফিনের ঘণ্টা পড়তেই মিড ডে মিল দেয়া হচ্ছে শিক্ষার্থীদের। তবে সপ্তাহের সোমবার পাউরুটি ও ইউএসটি দুধ দেওয়ার কথা থাকলেও শিক্ষার্থীদের দেয়া হচ্ছে শুধু পাউরুটি। প্রাথমিকে উপস্থিতির হার বৃদ্ধি, শিক্ষার্থীদের মনোযোগ ধরে রাখা সহ পুষ্টি উন্নয়নে গত বছরের নভেম্বরে সারা দেশের নির্বাচিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হয় স্কুল ফিডিং কার্যক্রম। তবে শুরু থেকে রংপুরের কোনো স্কুলেই তালিকায় থাকা ইউএসটি দুধ আর সার্টিফাইড বিস্কুট দেয়া হচ্ছে না শিক্ষার্থীদের। এতে কোনো দিন শুধু পাউরুটি কিংবা কলা খেতে হচ্ছে তাদের। বিতরণ করা খাবারের মান নিয়েও আছে অভিযোগ। আমাদের শুধু রুটি দিছে, একটু খাইতে কষ্ট হচ্ছে। রুটি পেয়েছি এবং খাইতে খুব কষ্ট হচ্ছে, কারণ এটা একটু শুকনো, তো তার জন্য। এটার সাথে আমরা একবার শুনেছিলাম যে দুধ পাবে বাচ্চারা, বিস্কিট পাবে, তা এটা একটু গ্যাপ আছে। অভিভাবক ও শিক্ষকরা বলছেন, মিড ডে মিলের তালিকায় থাকা সব খাবার সরবরাহ করা না গেলে শিক্ষার্থীদের যথাযথ পুষ্টি চাহিদা পূরণ হবে না। দুধ দিচ্ছে না, ফার্টিফাইড বিস্কুট দিচ্ছে না, এগুলো হলে বাচ্চাদের পুষ্টির চাহিদা অনেকটা পূরণ হতো। গরিব এবং যে বাচ্চারা স্কুলে আসে না তাতে আরও আগ্রহ প্রকাশ করবে। তবে নানা সংকটে দুধ ও বিস্কুট দেয়া সম্ভব হচ্ছে না বলে জানায় জেলা প্রাথমিক শিক্ষা বিভাগ। সবগুলো খেলে বিভিন্ন দিনে বিভিন্নটা, তাহলে পুষ্টিটা পূরণ হতো। এখন একটু ঘাটতি হচ্ছে, এটা ঠিক। তো এই ঘাটতিটা আমার মনে হয় খুব বেশি সময় থাকবে না, খুব তাড়াতাড়ি এটি সমস্যার সমাধান হয়ে যাবে। রংপুরে ৮ উপজেলার ১,৪৫৫টি বিদ্যালয়ের শিক্ষার্থীদের দেয়া হচ্ছে মিড ডে মিল। আব্দুর রশিদ জীবন, সময় সংবাদ, রংপুর।